খাও বস আছে না পাকে আর কইছে তাহলে খুবই মজাদার একটা তরকারি। এটা পুরান ঢাকার যারা আছে তাদের খুব ফেমাস একটা জিনিস। Wow, মজার তরকারি, কে কে খাবি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে নোনা শাক, যেটা ঢাকার জন্য ঐতিহ্যবাহী পুরনো খাবার। এটা সবাই আর কি খুব মজা করে খায় গরুর মাংস দিয়ে। এখন চিন্তা করলাম খাও বস আছে না পাকে আর কইছে ঠিক আছে। তো আজকে কোনো কিছু না, শুধু নোনা শাক দিয়ে গরুর মাংসগুলো ধোয়া হবে। কি সুন্দর লাড়াচাড়া দিচ্ছি, আর এমন মজা করে রান্না করবো আজকে, জিহ্বা জল আসতে হবে। ঠিক আছে, এই সেই মাংস। ওয়াও, আজকে শুধু খাবো আর খাবো, কাউকে দিব না। আবারও সেই ঐতিহ্যবাহী নোনা শাকের তরকারিতে এখন কাঁচামরিচ দেওয়া হচ্ছে ঝাল ঝাল করে। ঠিক আছে, সবাই খাবো কিন্তু ইনশাল্লাহ। মজার তরকারি, কে কে খাবি? আসলে নোনা শাকের তরকারি তো খুবই একটু ছোটা ছোটা করতে হবে, যাতে এটা পানি না থাকে, ঝোলটোল যাতে না বের হয় সেই হিসাব করতে হবে। এই যে এরকম। আসলে খুবই মজাদার একটা তরকারি। এটা পুরান ঢাকার যারা আছে তাদের খুব ফেমাস একটা জিনিস, নোনা শাক দিয়ে গরুর মাংস। খুবই অসাধারণ একটা জিনিস, খুবই মজার, এবং যারা এটা পায় খুবই একটা মানে মন থেকে আকর্ষণ বাড়িয়ে নেয়। এটা খাওয়ার জন্য মন অন্যরকম থাকে সবসময়, যে নোনা শাকালা কবে আসবে। এটা কিন্তু একটু সবসময় পাওয়া যায় না, এটা মাঝে মধ্যে আসে, সবসময় এটা পাওয়ার কিছু নেই। কিন্তু এটা খুব একটা ঐতিহ্যপ্রিয় খাবার, যেটা আমরা সকলেই খুবই লাইক করি। যে মাংসগুলো নরম হয়ে গেছে, এটা ভাজা ভাজা হবে, তারপর এটা পরিবেশন হবে ইনশাল্লাহ। আমাদের রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আমরা চাইলে পরিবেশন করতে পারবো। এই যে আলহামদুলিল্লাহ কমপ্লিট, পরিবেশন করবো এখনই। বিসমিল্লাহ।